আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলেছেন স্বামীর আনুগত্য করা ছাড়া আপনাদের কোনো উপায় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কয়েকটা হাদিস বলি, এরপর একটু দান নিব অবশ্যই আপনাদের জন্য। আল্লাহ রাসূল বলেন, মসজিদ ঘর যে বানায়, মসজিদ ঘর যে মেরামত করে, মসজিদ বানানোর জন্য যে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেয়, বালাখানা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এই যে আপনার আমার আপন আপন মানুষ সারাই পুরো কবরস্থানে ঘুমিয়ে আছে, আল্লাহর হাবিব বলেছেন নামাজ পড়ে দোয়া করেন, দান সদকা মানে অন্য ইবাদত বন্দেগী করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার মা মাটির কবরে, আমার আব্বা মাটির কবরে, তাদের মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন কবুল হলে মাফ হবে, নাইলে হবে না। আর আল্লাহর হাবিব বলেছেন আপনার আপন আপন জন এই কবরস্থানে ঘুমিয়ে আছে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যদি দান করে, আল্লাহর হাবিব বলেন সাথে সাথে ওই আপন আপন মা বাবা, আপন আপন জনের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, যারা আছেন আমার সামনে যারা আছেন, একটা 1000 টাকা, 500 টাকা, 100, 200 যে যা করা যাবে কয়েক মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 1000 টাকা, 500 টাকা কে দিল? কাসেম খন্দকার। লিল্লাহি তাকবীর। আল্লাহর কাসেম খন্দকার নামে তোমার একজন গোলাম 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, মনে আশা পুরা করে দাও, জানি মনে বরকত দাও, আপন আপন যারা মাটির কবরে তাদের মাফ করে দাও। সকলে বলে আমিন। সাইফুল ইসলাম 500 টাকা দেন, মারহাবা। আল্লাহ 500 টাকা তোমার বান্দা দান কবুল করে নাও, করে দাও, কবুল করে জান্নাতে সুখা বানায় দাও। লিল্লাহি তাকবীর। আক্তার হোসেন আল্লাহ 500 টাকা দান করে, দান কবুল করে। আল্লাহ বাবাই সোনা মুখখানে আল্লাহ দান করে, দান তুমি কবুল করে নাও, আপন আপন যারা মাটির কবরে মাফ করে দাও। সকলে বলে আমিন। কে দিল? 700 টাকা। কি একটা যুবক ছেলে, আল্লাহ একজন যুবক ছেলে 700 টাকা দান করে, দান কবুল করো। নজরুল ইসলাম না, আল্লাহ 300 টাকা দান করে, আল্লাহ তোমার বান্দার দানটুকু কবুল করে নাও, আল্লাহ মনের আশা পুরো করে দাও, জানি মানে বরকত দাও, আপন আপন জন যারা মাটির কবরে তাদের মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ অন্ধকার কবর, মাটির কবরে যারা ঘুমিয়ে আছে, এই রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। কিয়ামতের দিন মাশারের ময়দানে সকলের দানগুলো নাজাতের মাধ্যম বানায় দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর ঘরের জন্য কেউ কার কোনটা করবেন না। কোরআনুল কারীমের কথাগুলো আমি আপনাদের বলেছি, আমার ভাইরা আমার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেছেন ইমাম সাহেব 500 টাকা। লিল্লাহি তাকবীর। অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হয় বড় মহব্বতের মানুষ, বড় ভালোবাসার মানুষ, আল্লাহ 500 টাকা দান করে। আপনার ইমাম সাহেবের বেতন দেন কত? 6000 মেলা এরকম আর দিয়ে এত টাকা দেয় নাকি মানুষ? আল্লাহ হুজুর ঘরে বালিশ সালাতাল একটা গল্প শোনায়। মসজিদের সভাপতির ছেলে মনে করেন চাকরি হবে, হুজুরের হাতে 500 টাকা দিয়ে শুক্রবারের দিন কয় হুজুর একটা আমার বেটার জন্য দোয়া করেন, একটা চাকরি হবে, যাতে চাকরিটা হয়, ভালো একটা বেতন যাতে হয়। এবার ইমাম সাহেব হাত তোলে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলের চাকরি হবে, আল্লাহ এমন একটা চাকরি আর এমন একটা বেতন দিয়ে দাও, মোটামুটি আমার যেই রকম বেতন এই রকম বেতনের একটা চাকরি দিয়ে দাও। সভাপতি হাত নামান, তোর এই বেতন যে বেতন, এই বেতন দিয়ে কি আমার ছেলের চলবে নাকি? ও সভাপতির ছেলের চলবে না, কিন্তু ইমাম সাহেবের চলে। বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ বরকত দেন, তবে কষ্টের বরকত। কিসের বরকত? ইমাম সাহেবরা পরকালের দিকে চিন্তা করে কাউকে কিছু বলতে পারে না। আমার ভাইরা, আমি যে মসজিদের ইমাম সাহেব খতিব,